হাতকড়া পরিয়ে মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন করেন পটুয়াখালীর 10 নং উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বিএনপির সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু গাজী। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সোমবার সকালে জেলা কারাগার থেকে প্যারেলে মুক্তি পেয়ে নিজ বাড়ি উত্তর বাঁশবাড়িয়া গ্রামে মায়ের জানাজায় পুলিশ পাহারায় উপস্থিত হন। আমাদের 10 মিনিট প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, বাচ্চু গাজীর মা সাফিয়া বেগম বার্ধক্যজনিত কারণে রোববার সকাল 10:30টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তিনি 3 ছেলে 1 মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। স্বজনরা জানান, শেষবারের মতো মাকে দেখতে ও মায়ের দাফন সম্পন্ন করতে রোববার বিকেলে জেলা প্রশাসক বরাবর প্যারেলে মুক্তির আবেদন করেন বাচ্চু গাজী। কিন্তু ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হয় সোমবার সকালে মুক্তি মেলে ওই বিএনপি নেতার। প্রত্যক্ষদর্শী জানান, প্যারেলে মুক্তি পেয়ে সোমবার সকাল 10টার দিকে নিজ বাড়িতে এসে মায়ের দাফন অনুষ্ঠানে উপস্থিত হন বাচ্চু গাজী। পোটার সময় হাতকড়া পরা অবস্থায় ছিলেন বাচ্চু গাজী। এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে 10 নং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম শানু বলেন, আমি নিজেও জানাজায় উপস্থিত ছিলাম। তবে প্যারেলে মুক্তি দিয়ে তার মায়ের দাফনের কার্যক্রম সুযোগ করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, জানুয়ারি মাসের 25 তারিখ সন্ধ্যায় উপজেলা বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রাম থেকে 115 পিস ইয়াবা সহ গ্রেপ্তার হয় বাচ্চু গাজী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হলে 26 জানুয়ারি বাচ্চু গাজীকে জেল হাজতে প্রেরণ করা হয়।